সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 65 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5171-এ। বেচাকেনা হয়েছে 357 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 33টির, কমেছে 340টির, আর অপরিবর্তিত আছে 19টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক কেপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসসি এক্স ক্লোজ হয়েছে 5171.56 পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 65.76 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 34.0% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইড এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড এবং টেক্সটাইল সেক্টর। টার্নওভারের দিক থেকে আজ সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, ফলোড বাই ফরচুন শুজ লিমিটেড এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।